হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একেবারে বাসার তরকারি শেষ হয়ে গিয়েছিল। সকালবেলা তো আমি বরাবর একেবারে রান্না-বান্না শেষ করে ফেলি। কিন্তু আজকে যেহেতু অল্প তরকারি রান্না করেছিলাম শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিকেলবেলা আমি রান্নাবান্না করছিলাম। শর্টকাটে রান্নাবান্না করতে চাচ্ছিলাম। যেহেতু এত পরিমাণে গরম লাগছিল আর বিকেলবেলা রান্নাঘরে আসতে ইচ্ছেই করে না। কিন্তু রাতের বেলার জন্য কোনো তরকারি ছিল না। ভাবছি কিছু শর্টকাটে রান্না করব। মুরসালান তো বলছে, "আম্মু তুমি ডিম রান্না করো, কিন্তু শুধু ডিম দিয়ে তো খাওয়া যাবে না।" ভাবলাম একটু ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। এই তো ডিমগুলো সুন্দর করে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আলুগুলো একটু কুচি, কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভাঙা, ভাঙা করে রান্না করে এর মধ্যে কিন্তু ডিমগুলো ছেড়ে দেব। এভাবে না খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন বাসায় কোনো তরকারি থাকে না তখন কিন্তু আমি শর্টকাটে এভাবে রান্না করি। আর এতে আমাদের ৩ জনের কিন্তু হয়ে যায়। যেহেতু আমরা বাসায় ৩ জন মানুষ, আমাদের কিন্তু তত বেশি কিছু লাগে না। আর যেহেতু আমরা রাতেই শুধু খাবো, সেজন্য শর্টকাটে আমি এভাবে রান্না করলাম। এখন আলুগুলো আমি কিন্তু সুন্দর করে কষিয়ে, কষিয়ে ভেঙে ফেলবো। তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এর মধ্যে সামান্য একটু পানিও এড করে দেবো। এরপর কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমার হুট করে এত পরিমাণে ঘাড়ে ব্যথা শুরু হয়েছে যেটা বলার মতো না। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখতেছি আমার ঘাড় এত ব্যথা করছিল। কেন জানি না কিসের জন্য ব্যথা করছিল। আমার কাজ করতে যে এত বেশি কষ্ট হচ্ছিল। তারপরেও তো কাজ করতে হবে, খেতে হবে, তাই না? এই তো রান্না-বান্না কমপ্লিট। এখন মোরসাল কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই তো এখন ওরা বাবা ছেলে বাইরে যাচ্ছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণে ঘাড়ে ব্যথা ছিল যে কোথাও যেতে ইচ্ছেই করছিল না। সেজন্য কিন্তু ওরা বাবা ছেলে যাচ্ছিল। আর মোরসালান তো একটু পর, পর এসে আমার সঙ্গে দুষ্টুমি করছে, "আম্মু তুমি তো আমাদের সঙ্গে যেতে পারলা না।" এভাবেই কিন্তু আমাকে রাগাচ্ছিল। এই তো ওরা বাবা ছেলে চলে যাচ্ছে আর আমি এখন বাসায় থাকবো। ওরা মূলত কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে। কিছু খাবার-দাবার নিয়ে আসবে। যেহেতু এখন আমের সময়, আম খেতে যে আমার এত বেশি ভালো লাগে। আমার কিন্তু সবচেয়ে পরের মধ্যে আম, লিচু এই জিনিস দুটো এত বেশি পছন্দ। কিন্তু আমি কখনো টক আম খেতে পারি না। আমার মতো কিন্তু আমার ছেলেও টক একদমই পছন্দ করে না। অনেকে আছে টক এত পরিমাণে পছন্দ করে, কিন্তু আমরা একেবারে খেতেই পারি না। এই তো আমার ছেলে কি, কি নিয়ে এসেছে সেগুলো আমাকে দেখাচ্ছিল। মূলত ওর খাবার-দাবারই নিয়ে এসেছে। আর ও ইদানিং কিন্তু এত পরিমাণে ফোরজেন করা যে খাবারগুলো থাকে এত বেশি পছন্দ করছিল। আজকেও কিন্তু নিয়ে এসেছে। এগুলো আমাকে দেখাচ্ছিল। এগুলো কিন্তু অনেক দাম থাকে আর এগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো আমি কিন্তু এগুলো দেখছিলাম আর আমার জন্য আম নিয়ে এসেছে। আর এই আমগুলো এত বেশি মিষ্টি ছিল, খেতে অনেক বেশি মজা লেগেছে। তার সঙ্গে কিন্তু পেয়ারাও নিয়ে এসেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ২ টা পেয়ারা ছিল অনেক বড়, বড়। একটা পেয়ারা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। আর ছোট্ট যে পেয়ারাটা সেটাই কিন্তু ভালো ছিল। আমরা কিন্তু এখন কেটে খাচ্ছিলাম। রাতের বেলাটা যে রান্না-বান্না করলাম সেটা কিন্তু আর খাওয়া হয়নি। যেহেতু রাতের বেলা আমরা একটু খাবার-দাবার খেয়েছি টুকিটাকি, আর কিন্তু খেতে ইচ্ছেই করছিল না। এই তো মোরসালান কিন্তু খাবার খাচ্ছিল। এরপর আমরা পেয়ারা খাচ্ছিলাম, কিছুটা আমও কেটে খাচ্ছিলাম। এরপর কিন্তু আমরা ঘুমিয়ে গিয়েছি। কেউ আর সেভাবে ভাত খায়নি। রাতের বেলা অন্য কিছু খেলে কিন্তু ভাত খেতে একেবারে ইচ্ছেই করে না। এই তো আমাদের কিন্তু ভিডিও এখানেই শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ